লাউ এখন 12 মাসের সবজি। লাউ এখন 12 মাস চাষ হয়। আগে তো শুধু শীতকালেই লাউ পাওয়া যেত, এখন 12 মাস লাউ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে লাউয়ের রেসিপি হবে। কচি একটা লাউ নিয়েছি, একদম সবুজ কচি কালার। লাউটা দেখতে খুব সুন্দর। প্রথমে আমি কাঁচামরিচ আর জিরা টেলে পাটায় পিষে নিব। আর কাঁচামরিচ আর জিরা বেটে মাছের তরকারি করলে দারুণ মজা লাগে। আমি আজ একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি, আর এই ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। মাছের সকল মশলা দিয়ে আমি মাছটা ভালো করে মেখে আমি রান্না করে নিব। আর এদিকে গরম তেলের উপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে সব মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে ওই যে ভাজা জিরা আর কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর লাউয়ে কিন্তু খুব বেশি মশলা দিতে হয় না, একদম হালকা মশলাতে কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর যে কোনো মাছ দিয়ে লাউ রান্না ভালো লাগে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এমনকি মাংস দিয়ে খেতেও ভালো লাগে। আমাদের প্রিয় নবীর সবচেয়ে পছন্দের সবজি লাউ। কে কে লাউ পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে একদম কচি সবুজ কালারের লাউ, দেখতেই কি সুন্দর লাগছে আর খেতে দারুণ মজা হয়েছিল। একদম কচি লাউ যদি মাছ দিয়ে রান্না করা যায় দারুণ মজা লাগে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তার কথাই নেই। ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক, ইলিশ মাছের সেন্টই অন্যরকম। তো যাই হোক, এই যে ইলিশ মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। দেখেন লাউ থেকে বেশ কিছু পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আমি লাউটা কষিয়ে নিব। আর লাউটা এত কচি ছিল যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম নরম হয়ে গেছে লাউটা। আর এই পানির সঙ্গে আর একটু পানি দিয়ে আমি লাউটা কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর খুব মজা হয়েছিল এই লাউয়ের তরকারিটা। ইলিশ মাছ যদিও খুব ছোট ছিল, তারপরেও ইলিশ মাছটাও অনেক ভালো ছিল। অনেক সময় দেখা যায় যে বড় ইলিশ মাছও খেতে ভালো লাগে না, কিন্তু ছোট ইলিশটা খেতে দারুণ ছিল। এই যে মাছটা এবার দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর রান্না করার পরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। হয়তো অনেকেই ভাবছেন লাউ রান্না আবার দেখাতে হয়। অনেকেই আছেন যে এখনও লাউ রান্না করে খেতে পারেন না, পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না। অনেক নতুন আপু আছেন যারা নতুন সংসারে অনেক রান্নাবাড়ি এখনও সেভাবে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। তাছাড়াও আছেন যেসব ব্যাচেলর ভাইয়েরা অনেক লাউ পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করছি সবারই ভালো লাগলো।